হ্যাঁ, নিশ্চয়ই। বলতে কিছু গেল আবার অভিজ্ঞ আফসানা আমি হইল Close your eyes. Close your eyes. একটু আগে তো ঠিক সবাই তো এখন কেউ জয়েন নাই কেন কেউ নেই তো কেমন আছো বাচ্চারা? কি অবস্থা, কেমন আছো? ফায়জা, ইয়েস স্যার ভালো আছি তুমি কি পড়েছো আগের দিন যা পড়াইছি? হ্যাঁ হ্যাঁ পড়েছো আগের দিন তো? আপনি কি শীত দিছেন বুঝিনি বাবা, আবার বলো। বাবা আপনি যেগুলো ক্যামেরা অন পড়েন করো। তার একটু শীত দিলে ভালো হয় বুঝিনি বাবা, কিসের শিট দিব? স্যার আপনি যেগুলো পড়ান সেগুলো শীত দিলে একটু ভালো হয় হ্যাঁ আমি স্লাইড দিছি তো বাবা, তোমাদের স্লাইড দিছি না? ওটাই শিটস, বুঝছো? এখানে স্লাইড দিছি না তোমাকে? ও, হ্যাঁ। আচ্ছা আসো বাবা, যেহেতু তুমি একা আসছো আমি অ্যাটেন্ডেন্স একটু পরে নিই। আসো আমরা আজকে একটা সুন্দর টপিক আলোচনা করি, ওকে? সো কোন ভার্সনে তুমি প্রিফার্ড, ইংলিশে কথা বলবো না বাংলায় বলবো? কোনটাই তোমার জন্য সুবিধা হয়? ইংলিশে বলে বাংলায় ট্রান্সলেট করলেই হবে বুঝছি, আমি বেঙ্গলিশ জি ভার্সন। আচ্ছা,
সো এনভায়রনমেন্ট কি বাবা বলো তো? পরিবেশ। এনভায়রনমেন্ট পরিবেশ। আচ্ছা, ভেরি গুড। আমরা জানি যে এনভায়রনমেন্টের বাংলা মানে পরিবেশ, কিন্তু আসলে এনভায়রনমেন্টালের যদি তোমার পরীক্ষায় কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ কল্ড এনভায়রনমেন্ট, তখন তুমি কি বলবা? স্যার বুঝিনি, আবার একটু বলতে পারবেন? বলতেছি, মাম্মামের কাছে শোনা লাগবে না, তুমি নিজের থেকে বলো। যা শোনার আমার কাছ থেকে শোনো, কোনো সমস্যা নাই। বললাম হোয়াট ইজ কল্ড এনভায়রনমেন্ট, যদি তোমার পরীক্ষায় আসে তুমি কি লিখবা? এইদিকে তাকাও, পিছনে কাউকে ডেকো না, আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো। কি লিখবা পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট? তাহলে কি লিখবা, যে পরিবেশ? আচ্ছা। ইয়েস স্যার। আচ্ছা দেখো, environment is the sum of the biotic and abiotic components surrounding us. এটা একটা এনভায়রনমেন্টের স্ট্যান্ডার্ড ডেফিনেশন। কিন্তু যেহেতু তুমি ক্লাস 3-তে পড়ো, সো তোমার ক্ষেত্রে তুমি কি লিখবা? এনভায়রনমেন্ট ইজ দ্য সাম অফ লিভিং বিং অ্যান্ড লং লিভিং বিং ইন দ্য সিস্টেম। ওকে। ম্যাম বিজনেস ক্যাপিটাল আমাদের, সরি বিজনেস বইটা। আচ্ছা, সো আমরা এনভায়রনমেন্ট বলতে কি বুঝি? আমাদের আশেপাশে যে লিভিং এবং নন লিভিং বিং আছে, এই প্রত্যেকটা জিনিসই কি আমাদের এনভায়রনমেন্ট। ওকে। সো এটা কি বাবা, এই যে এখানে যে একটা ছবি আছে, এটা কিসের ছবি? এটা একটা কিসের ছবি? এনভায়রনমেন্টের ছবি। কি হচ্ছে এনভায়রনমেন্টে? ডাইভার্সিটি। সরি বাবা, আবার বলো। ডাইভার্সিটি অফ এনভায়রনমেন্ট। আচ্ছা, ডাইভার্সিটি অফ এনভায়রনমেন্ট। আচ্ছা শোনো, ফিল কনফিডেন্ট। একটা জিনিস বলেই শুরু করি। তুমি ধরো এখন শুনে বলতেছো, ধরো যে তোমার আশেপাশের গার্জিয়ান আছে বা যে আছে তারা শুনে বলতেছো, এটা হইলে কিন্তু তুমি শিখতে পারবা না, তোমার নিজের থেকে এই জিনিসগুলোকে বলা প্র্যাকটিস করতে হবে। এখানে যেহেতু 1-to-1 তুমি আসো আর আমি আসি, কোনো লজ্জার কিছু নাই, এখানে আর কেউ নাই। সো চেষ্টা করো, না পারলে বলো স্যার পারি না, আমি হেল্প করতেছি তোমার। ওকে। আচ্ছা, সো দেখো, এটা কি একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট, কিন্তু এখানে দেখো কি কি আছে। সান আছে, এটা কি একটা ন্যাচারাল সিস্টেমের পার্ট। সান একটা ন্যাচারাল সিস্টেম না? কারণ ন্যাচারালি তো সান প্রতিদিন ওঠে, আবার প্রতিদিন ডুবে যায়, তাই না? সো এটা কি আমার একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের পার্ট। এরপর কি আছে এখানে? বার্ডস আছে, ন্যাচারাল এনভায়রনমেন্টে ট্রিজ আছে, ওয়াটার আছে। আচ্ছা, এরপর আরো কি পাও এখানে তুমি? হিউম্যান মেড এনভায়রনমেন্ট পাও। এই যে নাম্বার 1 হিউম্যান মেড এনভায়রনমেন্ট কি? এই যে স্কুল, বাড়ি ঘর, ঠিক আছে? সো এটা একটা আমাদের সুন্দর এনভায়রনমেন্ট যেখানে অনেকটা ডাইভার্সিটি দেখানো হয়েছে। আচ্ছা, এখানে কি কি দেখানো হয়েছে? একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, একটা সোশ্যাল এনভায়রনমেন্ট এবং অনেক ডাইভার্সিটি দেখানো হয়েছে। ওকে। সো ডাইভার্সিটি কি তুমি কি জানো? ডাইভার্সিটি ভিন্নতা। ডাইভার্সিটিটা কি বাবা? ভিন্নতা। পূর্ণতা। কেমন? ধরো, ধরো তোমরা 5টা ফ্রেন্ড আছো। ওকে। সো 5টা ফ্রেন্ডের কি হয়? একজনের ধরো স্ট্রবেরি আইসক্রিম পছন্দ, একজনের আসসালামু ভ্যানিলা আলাইকুম আইসক্রিম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, সওয়াব বাবা, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আচ্ছা, সো ধরো তোমরা 5জন ফ্রেন্ড আছো, 5জনের 5টা ফ্লেভারের আইসক্রিম পছন্দ। এটাই ডাইভার্সিটি, এটাই ভিন্নতা। ওকে। আচ্ছা, সো ন্যাচারাল এনভায়রনমেন্ট কি? যেটা ন্যাচারালি বিল্ড হয়, যেটায় হিউম্যানের কোনো ইনফ্লুয়েন্স নাই, যেটা কি হয়? ন্যাচারালি বিল্ড হচ্ছে। এই যে গাছপালা, সূর্য, পশু পাখি, এটা কি? ন্যাচারাল এনভায়রনমেন্ট। আর সোশ্যাল এনভায়রনমেন্ট কি? যেখানে আমরা সোশ্যালি কানেক্ট হচ্ছে মানুষজন, কি এই যে মানুষ খেলতেছে এখানে, স্কুলে যাচ্ছে, বাজার করতেছে, দিস ইজ দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট। ওকে। স্যার এগুলো আমি করেছি। আচ্ছা পড়ো, সমস্যা নাই। ওকে। সো স্যার এগুলো তোমাদের তো একটা লিখতে হবে। জাস্ট এ মিনিট, আমাকে ফলো করো বাবা, আমি যেটা বলি সেটা শোনো। আচ্ছা, সো চলো সবাই একটা টাস্ক করি। ওকে। সো এইটা ফিল আপ করতে পারবা তোমরা ইয়েস নিজেরা? স্যার।
ওকে, আমি তোমাদের Yes, sir. 2 মিনিটস দিচ্ছি, না 2 মিনিটস না, 1 মিনিট 30 সেকেন্ড। এটা তাহলে করো ফিল আপ। ওকে, করো বাবা, তাহলে শুরু করো। ক্যামেরাটা অন রাখতে হবে, ক্লাসের রুলস। করো বাবা। ফিল আপ শেষ হলে আমাকে জানাও। স্যার এটা কিভাবে লিখবো, মানে বক্স বক্স করে তারপরে লিখবো নাকি 1 2 দিয়ে? বইয়ের তোমার বইয়ে এরকম একটা চার্ট আছে, এই চার্টটাই পেন্সিল দিয়ে ফিল আপ করো। এই যে ছবিটা দেখো, দেখি এখানে কোনটা ন্যাচারাল এনভায়রনমেন্টের পার্ট হবে, বাকি চারটা লেখো, চারটা সোশ্যাল এনভায়রনমেন্টের পার্ট লেখো। ওকে, এই যে এই ছবিটা দেখে। ক্যামেরা অন করা যাবে না বাবা, ক্যামেরা অফ করা যাবে না, অন রাখতে হবে। স্যার আমার বিজিএস বইটা একটু পাচ্ছি না। স্ক্রিনটা দেখো, বক্স করা লাগবে না, জাস্ট আমি যখন জিজ্ঞেস করবো আমাকে বলবা কি কি লিখছো। তুমি দুইটা বলবা আর ফাইজা দুইটা বলবে। হয়েছে বাচ্চারা? শেষ হয়েছে? হ্যাঁ ফাইজা বলো। স্যার গান। ওকে ফাইজা, আমারও। দুইটা। ওকে ফাইজা, একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের এলিমেন্টস এর নাম বলো। ইয়েস স্যার। একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের এলিমেন্টের নাম বলো। দা হিল। এই বুঝিনি, কি বলছো? দা রিভার। তুমি রিভার পাইলা কই এখানে? স্যার নদী, আচ্ছা, রিভার নদী নদী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জানি রিভার মানে নদী। আচ্ছা, আর একটা সোশ্যাল এনভায়রনমেন্টের নাম বলো। স্কুল। ওকে, এবার সব। আচ্ছা, একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের নাম বলো সব। ট্রি। আচ্ছা, আর একটা সোশ্যাল এনভায়রনমেন্টের নাম বলো। মস্ক। Sorry, কি? মস্ক। মস্ক। মস্ক ছিল এখানে?
Yes, No, sir. sir. এখানে মসজিদ, মস্ক, কোথায় মসজিদ এখানে? এই যে বাসার পাশে। হায় রে ও আল্লাহ। আচ্ছা, এটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা, ভেরি গুড। ওকে ফাইজা, একটা ন্যাচারাল এলিমেন্টের নাম বলো। ওকে স্যার। ন্যাচারাল ট্রি। ট্রি বলছো তুমি, একবার বলা হয়ে গেছে এটা। স্যার রিভার বলছি আমি। হ্যাঁ, ট্রি তো বলে দিচ্ছে, আরেকটা বলো। ও দ্য স্কাই। আর একটা সোশ্যাল এনভায়রনমেন্টের নাম বলো। কলেজ। হ্যাঁ, সব লাস্টের ন্যাচারাল এনভায়রনমেন্টের নাম বলো। এনিমেলস। আর হাউসের নাম। Yes, sir. আর সোশ্যাল এনভায়রনমেন্টের নাম। রোড। হ্যাঁ, সব আমি বলো। জানি লেখা রোড আছে অথবা আমার। বোট। কি বলছো? রোড। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই তোমাদের। কি হয়েছে ফাইজা, এত নড়াচড়া করতেছো কেন? তোমরা তো ফাউন্ডেশন অফ ক্যাডেট, তাই না? Yes, sir. শোনো, একটা জিনিস সুবিধা হয়েছে যে তোমরা অল্প স্টুডেন্ট হয়ে, মানে তোমাদের যে কোনো সমস্যা আমি 1-to-1 ফেস করতে পারবো। ও ইয়াফিদরে প্রথম দিন মনে হয় বকা দিছিলাম, এই ভয় তো আর আসেনি না। Yes, sir, মনে হয় তাই। আচ্ছা, আমি ফোন দিতে বলতেছি। দুজনেই তো আসো, দুজনের নাম দিয়ে দিই ঠিক। ফাইজা পারভেজ নুদর, তাই না? আচ্ছা, ইয়াফিদ রহমান, ও হলো নাই। আচ্ছা আচ্ছা, তোমরা আগের দিনের যে দুইটা লেকচার দিছি, এতে কি কোনো ধরনের সমস্যা হয়েছে আমার একটু বলো তো। আশা করি সমস্যা হওয়ার কথা না। No, sir, হয়নি। আচ্ছা, আগের দুইটা কি পড়াইছিলাম একটু বলো তো দেখি। Sir, lecture number 2 or 1? দুইটাই বলো, কি পড়াইছি জাস্ট এটুকু বলো, তাহলে আমি বুঝবো যে পড়ছো। lecture number 1 এ পড়েছেন ক্যাডেটের, যেমন ক্যাডেটের ফার্স্ট কে তৈরি করেছিল, বাংলাদেশের ফার্স্ট প্রিন্সিপাল কে ছিল, এরকম। আর সেকেন্ডটাতে বাংলাদেশের আর্মড ফোর্সের উপরে। আচ্ছা, তো তোমাদের ক্যাডেট কলেজ নিয়ে কোনো প্রশ্ন জাগে না কখনো, যে ক্যাডেট কলেজটা কেমন কি? কোনো প্রশ্ন জাগলে আমার ডেফিনেটলি তোমাদের কি করতে হবে, বলতে হবে, ঠিক আছে? সো প্রশ্ন কখনো আসলে কিন্তু ডেফিনেটলি আমারে বলবা তোমরা, পারবা না? Yes, হ্যালো। sir. আচ্ছা, এর ফলে হবে কি বলতো, মানে আমি তোমাদের ইয়ে করতে পারবো, মানে জাজ করতে পারবো অ্যাটলিস্ট, যে এই এই যে বিষয় হয়েছে, সো আই মাস্ট টেক কেয়ার। কিন্তু যদি তোমরা আমার প্রশ্ন না করো, আমি কিন্তু জানাইতে পারবো না তোমাদের যে কি হচ্ছে, বুঝছো বাচ্চারা? ফাইজা, তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আমার বলবা ক্যারেক্ট করার বিষয়ে, মানে Yes, একদম sir. ফ্র্যাঙ্কলি। ওকে। আচ্ছা, ওই ইয়াফিদ মনে হয় ভয়তে আসেনি, ওটা ঝাড়ি দেওয়া হয়েছিল। ধরো আমি একটা ম্যানেজমেন্টে ফোন দিয়ে নিই, কারণ তোমরা অল্প স্টুডেন্ট তো, তোমাদের আমি একদম 1-to-1 টেক কেয়ার নিই। তোমাদের বাসা কার কোথায় জন্য বলছিলাম? গাজীপুরে, ঢাকা গাজীপুর। আর ফাইজা, তোমার বাসা কোথায় জন্য? হ্যালো ফাইজা, এই ফাইজা, কথা বলে না, তো ক্লাসেই নেই। ফাইজার মনে হয় নেট প্রবলেম। গত কয়েকটা ক্লাসে নেট প্রবলেমের কারণে লিঙ্ক জয়েন করছিল না। আচ্ছা আচ্ছা, বুঝছি, সমস্যা নেই। স্কিন দেখা গেলে বলো তো। দেখা যাচ্ছে।
আচ্ছা, সো আসো, এটা তোমরা সলভ করছো, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, there is diversity in elements of natural environment. Some places have what? High and low mountain hills, some have oceans, some have canals, power bowers, and different kind of things. So in a order or in a common way, we can say that the natural environment, it consists of everything that is produced in nature. It starts from the hills, mountains, oceans, seas, river, canals, power bowers, and the low areas or high areas, anything. Also, there is a huge collection of animals, insects. Do you know how many species of insects are available in this world? Swab, how many Yes, sir. species of insects? How many species of insects are available in the world? What do you think? Spaces? Species, not a species, a species. Have you heard this term species? No, sir. Seriously, you haven't heard about this term? No, sir. Okay, it's a variety. It's a variety of types of a similar thing. Say, for example, insects, mosquito. Okay, you have mosquito, you have other kind of insects. Okay, so these are the species. Okay, say, for example, you have a bird, one parrot, one pigeon, and other kind of birds. So these are the species, different kind of species. Okay, so there are more than 60,000 types of insects in this world. Okay, so it's a huge collection. So we have diverse collection of animals, isn't it? The deer, lion, tiger, elephant, zebras, isn't it? Yes, sir. Have you visited the Gazipur Safari Park? No, sir. Okay. You see, some areas have a lot of rain. Can you name me one region where there is a huge amount of rain every year or every time in our country? Have you heard about Srimongol or Lalakhal? Yes, sir. Okay, this type of locations are located in Sylhet division. Okay, more specifically in Srimongol, you'll find that it rains throughout the year. Also in Lalakhal, you'll find that it rains throughout the year. And these are some of the beautiful places of the world. Okay. Sir. Okay. Can you tell me some places name where there is no rain and it's extremely hot into the country and it's extremely dry? So can you just name some of the places like this inside the country? Rajshahi? Not Rajshahi, you for a specific, yes, it's in the Rajshahi division. But to be specific, it's in Nator. Okay, Nator is the most hottest place in the country and it rains really few. Okay, we do not, in Nator, in every year, it maybe 7 to 10 days rain, not more than that. So Nator is extremely dry. You don't get rain there. It rains very few times. Okay. So in Bangladesh, nowadays, summer is extremely hot and winter is extremely cold. Have you noticed this? Yes, sir. Why? The Bangladesh has this weather. Not specifically like this, that Bangladesh has this weather or that weather. I'd love to say is that due to the climate change, the pattern of the weather has changed. Nowadays, we have long summers and shorter winters. But during the summer, it's really extremely hot. During the winter, and in winter, it's extremely cold. Okay. So it's due to the climate change. Okay, Baba? Got it? Yes, sir. Okay. So the average temperature in Bangladesh is now more than 35 during summer. So it's really warm in the country.
So when does it rains in the country? After the summer? So just turn on your mind. Talk with me. We are here one-to-one. No problem. Yes, sir. Yes, when it rains after the summer season? Yes, sir. Okay, let me describe you with this. We have now 3 seasons in the country. Previously, there were 6 seasons in the country, but due to climate change, we have lost 3 seasons. Now, Bangladesh have only 3 seasons. That is summer, winter, and rainy season. So during the rainy season, we have a lot of rain. Okay, and sometimes it causes flood. Okay, again, the lack of rain, especially in the northern part of the country, it causes drought. Okay, so actually we have a really diverse natural environment, isn't it? So, Yes, sir. okay, now let's talk about festivals. So how many festivals do we have? How many festivals do you enjoy? স্যার আমার নেটওয়ার্ক চলে গেছিল ওকে বাবা, সমস্যা নেই। সো তোমরা কয়টা ফেস্টিভ্যাল এনজয় করো বলো? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আর কিছু সেলিব্রেট করো? রেল ওকে, সো ঈদুল আজহা ঈদুল ফিতর okay, so we can specify like that we have different diversity of people who have diverse kind of religion in our country. Likewise, we celebrate the 2 Eids. Also, the people who follows the Hindu religion, they celebrate different kind of pujas throughout the year. Again, the people who are Buddhists, they আপনার কথা বোঝা যাচ্ছে না বাবা তোমার নেটে সমস্যা। সাওয়াব, তুমি শুনতেছো না আমার কথা? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ফায়জা, তোমার নেটে প্রবলেম বাবা, তুমি নিজেই হ্যাংড। আচ্ছা, so basically we have 4 kinds of people, 4 kinds of belief that persist in the country. One is the Muslim belief system, another is Hindu religion belief system, Buddhist religious belief system, and the Christian. ফায়জা, তোমার নেটে সমস্যা, তোমার নেটে সমস্যা, তোমার কথা আমরা কেউ শুনতেছি না। আচ্ছা, so these are some of the major religious festivals in our country. আমার তো ভুল করা Other than that, we have some cultural festivals. Okay, so there are different kind of educational institutions in our country. We have schools, madrasa, college, and other things that are developed for serving the people of the country. Okay, so what kind of festivals we celebrate for the culture? Say, for example, the Poila Boishakh. Can you guys tell me some of the name of the Bengali festivals we celebrate? পহেলা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্স ডে। Okay, Independence Day, 26th March, isn't it? Sorry, 26th March, Independence Day, Victory Day. And what more we celebrate? মার্টার্স ডে, Nothing more ভিক্টোরি than ডে। that? Okay. So these are some of the cultural festivals that we celebrate as a Bengali. Okay. So others also we celebrate some of the days in the school, like we arrange different kind of what? Fest, isn't it? Do you arrange any kind of picnic, fest, or anything in your school? No. So you do not do anything in your school, like any festivals or anything like that, class party or anything named like that? Yes, Because class party. Okay, I can still remember during our childhood, we used to have a lot of programs. In a year, in each term, we used to have a picnic. Or we during that time, we didn't call it tour. It was called picnic during our time.
So every time there was a picnic, there was cake fest. That means the Pitha Utsav in Bangla, we called it. So the cake fest, there was cultural programs, and there was diverse of lot of programs. We used to have a diverse programs. But nowadays, I don't see in the school they perform any kind of programs or class party or things like that. But in our time, there was lot of programs like this. Okay. Inside our country, different people have different occupations, isn't it? Yes, But sir. what should we do? We should respect every people from every occupations. Okay. One can be farmer, one can be fisherman, but we have to respect them. Why? Because without farmer, we would never get the agriculture crops. And without agriculture crops, what will happen? We'll not be able to take our food. Similarly, if there was no fisherman, what would happen? There'd be no fish for us for consuming. So definitely we must respect this kind of people, isn't it, guys? Yes, sir. If there was no laborers in our society, what would happen? How would be the skyscrapers, so big buildings would be built? How would the roads be built for the society? Isn't it? Faiza, are you Yes, getting sir. me? Faiza? Faiza, are you Sir, getting me? Are you getting yes, me? sir. Okay, one thing, especially the people from Bangladesh like very much, that is food. So what's your favorite food? Swab, what is your favorite food? Apple. What? Apple? Yes, Apple, sir. apple is your favorite food, not biryani, pulao, or like this kind of. Food or fruit. I told food, Oh, pizza, biryani. pizza and biryani. Faiza, what is your favorite food? Pizza and fried rice. Pizza and fried rice. Okay, when you guys come to Khulna, definitely tell me. I'll give you a treat. Okay? Yes. Okay. Now let's talk about the transportation sector. একবার খুলে দাও। Bangladesh is one of the country দাও। more most diverse transport system. Do you know that? We have rickshaw, we have van, we have easy bikes, CNGs, cars, trucks, bus. But if you go to the west, you'll not get so much transport. Especially, you'll not get rickshaw, thalagari, or van. Okay, these things are not available in the western part of the world. Okay, so we have a diverse transport system, isn't it? The metro rail, the long train, and each and everything. So rickshaw, car, train, launch, aeroplane, etc. Okay, just a minute, just a minute, just a minute, I'm coming.
Okay, sorry for the delay. কি হয়েছে সব পানি পড়ে গেছে? বাবা স্যার পানি পড়ে গেছে? আচ্ছা, ব্যাপার না। তোমরা এখনো অনেক ছোট, কোনো সমস্যা নেই, এটা লজ্জার কিছু নেই। আচ্ছা, আচ্ছা। People of different areas have different types of houses, language, and food habits. So what do we mean by this? So how is the patterns of houses change with the passage of society? Can you tell me? yes sir Just imagine the condition of Bangladesh. In Dhaka, you will find a lot of skyscrapers. I should not say skyscrapers, I should say tall buildings. But when you come to the northern zone or the southern zone or in the coastal areas, you will find that the buildings are of smaller size, isn't it, guys? yes sir Okay. So this is the diversity. Again, in case of language, you will find that Bengali language is spoken by different people of the country in a different way. Say, for example, the people in Rajshahi, they speak in different types. Again, the people who are living in Chittagong, they speak the Bangla language in different patterns, isn't it? Hello? yes sir Okay. Again, we have also our indigenous people. So the people who belong to the indigenous community will find what? That people also speak in different tribal languages, isn't it? So there is diversity of language also in our country. And what about the food habits? What about the food habits? Faiza, তুমি কি বুঝতেছো? ফাইজা, কি করতেছেন তাই বুঝতেছি না। her mic is off. He's saying yes sir. What about the food Yes, habit? sir. In southern part of our country, most of the people, they like really beef. But again, if you go to the northern part, they like fish more. So there are diversity in food habits. Someone like more spices. Someone do not like more spices. So do you guys like a spice or not? Sir, I like medium. Yes, sir. Okay. Achha, in village and towns, there are differences in houses, roads, and marketplace, lifestyle, etc. So first of all, tell me about the houses. So what is the condition of house in village? Is it tin shed? Tin shed or homes made of soil? What? In the city area, you get concrete homes, isn't it? But when Yes, you go sir. to the rural area, what you see in the village, you see the homes are made of tin or mud, this kind of thing. Okay? So there are diversities. Okay. Okay, yes. Okay, so the condition of the house, as we told, that there is difference between the urban and the rural areas. Okay. Now about the marketplaces. In the capital city, we get luxurious marketplaces, and especially in the city corporation areas, what we get a lot of options, isn't it? The luxurious shopping options and all the items available. But when you move to the Pৌরসভা area, that means the semi-urban areas, what happens? You get less luxuries and you do not meet your all of the needs there, isn't it? You do not get all of the things in the semi-urban places. And in the rural places, you get a very few options. So definitely there are difference in the marketplaces and the lifestyle
of different kind of people in the country, isn't it? Yes, sir. Okay. So most of the offices and factories in this country are situated in town. Is it true? And agriculture is situated in village. So there is more money in office and factories than in agriculture. Okay. So that's why the people who are working in office and factories, they lead a very rich lifestyle, whereas the people who are contributing towards agriculture doesn't get sufficient amount of money and leading a poor life. Okay. So that's how there are diversities in our environment. It is due to the natural and the social environment. Faiza, বুঝতেছো তো সবকিছু? So let's solve this task. Okay, students, let's solve this. বাচ্চারা এটা সলভ করো। স্যার বুকে Yeah. স্যার Solve it. পেজ নাম্বার কত? পেজ নাম্বার কত আমি জানি না, ফার্স্ট চ্যাপ্টার এটুকু জানি। পেজ নাম্বার 2 সাওয়াব। ওয়েলকাম ওকে, এটা সলভ করো। With the fact that right the diversity is natural, so that social is the table below. Pencil. Pencil daw. Pencil daw. এটা সলভ করতে থাকো, আমি তার মধ্যে তোমাদের একটা জিনিস বলি। নিঃসন্দেহে তোমরা অনেক ছোট এখন, মানে ক্লাস 3, মানে একদম গ্রোয়িং স্টেজ। কিন্তু এই সময় দিয়ে যদি তোমরা না শেখো বাবা, তাহলে হবে কি, বড় হয়ে শিখাটা আরো কঠিন হইতে থাকে যত তোমরা বড় হবা। তো ডেফিনেটলি এই টাইমে যে আমি যা বলবো হয়তো তোমরা সবকিছু শুনবা না, বাট বেসিক কিছু জিনিস তোমাদের আমি গ্রো করতে বলবো। নাম্বার 1, যখন ক্লাসে আসবা তোমরা চেষ্টা করবে একটা ফিক্স জায়গায় বসা, সবকিছু নিয়ে এসে বসা, এবং নিজে যাতে সলভ করতে পারো। ঠিক আছে, সমস্যা নেই কিছু পারো না, আমারে প্রশ্ন কর। কিছু না বুঝলে আমারে প্রশ্ন কর, কোনো সমস্যা নেই, আমি সলভ করব। তোমাদের জন্যই তো আমরা আসি, তাই না? তোমাদের বাবা মা এখানে দিছে কেন? যাতে তাদের এই প্রেশারটা না নেওয়ার আগে এই প্রেশারটা যাতে আমরা নেই। সো যে কোনো সমস্যা নিঃসন্দেহে আমাদের বলবা। ওকে? ওকে স্যার ঠান্ডা মাথায় করো। আর এখন কিন্তু ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট করার সময়। ওকে? ডান ফাইজা, এই ফাইজা, ও আবার হ্যাং খাইছে। আচ্ছা, লিভিং বিংস নিয়ে একটা লাইন বলো তো সব। হিউম্যান অ্যানিমেল প্লান্টস ডাইভার্সিটি বলছে এখানে বাবা, ডাইভার্সিটি। এই দেখো ল্যান্ডস্কেপ একটা করে দিচ্ছে তোমার, সাম এরিয়াস আর প্লেন এন্ড সাম আর হিলিস এন্ড মাউন্টেনাস। সো লিভিং বিংস এর মধ্যে কি হবে? সাম আর হিউম্যান বিংস এন্ড সাম আর কি অ্যানিমালস? কি হবে বলো? স্যার আমি তো এখানে লিখেছি যে লিভিং বেইংস হিউম্যান দিছি অ্যানিমাল দিছি আর প্লান্টস সেন্টেন্স লিখিনি আচ্ছা, ওয়েদারের ক্ষেত্রে কি হবে? ওয়েদারের ক্ষেত্রে some weathers are hot and rainy আচ্ছা, প্ল্যান্টস mango tree coconut tree ওয়াটার, ফাইজা ওয়াটার বডিজটা বলো।
ফাইজা ওয়াটার বডিজটা বলো। ফাইজা কথা বলো। আচ্ছা সাওয়াব, ওয়াটার বডিজটাও বলো তুমি। আবার হেগে গেছে। রিভার, লেক, সি, ট্রান্সপোর্ট কি কি হবে? ট্যাক্সি, বাস, স্কুল, ট্যাক্সি আর বাস, আচ্ছা ট্যাক্সি আর বাস। এডুকেশনাল ইনস্টিটিউশন? স্কুল, কলেজ, রিলিজিয়াস ফেস্টিভ্যালস? ঈদ, পূজা, হাউসেস? বিল্ডিং। এটা পারবা? এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। পারবো। এটা এইচডব্লিউ। ফাইজা পূর্ণিমা, Christmas, etc. Different kinds ফাইজা of কি বলতেছো তুমি ফাইজা? educational institution. Yes, sir. বাবা তোমার নেটে এত প্রবলেম, তুমি উল্টাপাল্টা করে ফেলাচ্ছ। আমি বলছি এইটা এইচডব্লিউ থাকবে, এটা নোট করে দেখে নাও, এটা এইচডব্লিউ থাকবে। ওকে, আবার বের হয়ে গেছে। তো এই চাপলুটা কিভাবে করব? এই দুইটা প্রশ্ন, ধরো তুমি তোমার এরিয়ার ন্যাচারাল ডাইভার্সিটি এক্সপ্লেন করলা, করে আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে পাঠিয়ে দিবা। আর আমরা খুব শীঘ্রই গুগল ক্লাসরুমে ফিরবো, তখন আর এই ঝামেলাগুলো হবে না। গুগল ক্লাসরুম মানে? গুগল ক্লাসরুম হলো গুগলের একটা ক্লাসরুম আছে, ওইখানে সবকিছু স্পেসিফিক থাকে, টিচারের টাস্ক কোনটা, স্টুডেন্টের টাস্ক কোনটা, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আর ডাইভার্সিটি ইন রেসিডেন্সিয়াল এরিয়া অফ ভিলেজেস অ্যান্ড টাউন, সেটা পারবা? একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হলো হোমওয়ার্ক তোমাদের। ইয়েস স্যার। ওকে, এখন এইটা সলভ করো সবাই, এটা সলভ করো। ফাইজা এটা সলভ করো বাবা। দাগ দিয়ে দিচ্ছি বিজেস এইচডব্লিউ তারিখ। এটা সলভ করো। কি আমার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেল কেন? হ্যালো স্টুডেন্টস, এটা সলভ করো, Yes, sir. সলভ করো এটা। ইয়েস স্যার। স্যার বইছে। স্যার বইতে লিখবো। বইতে লিখলে পেন্সিল দিয়ে লেখো। স্যার, হ্যাঁ বাবা বলো। হ্যালো স্যার, হ্যাঁ আমার বলো। শেষ। শেষ তোমার?
আচ্ছা, তবে শেষ হোক, 1 মিনিট ওয়েট করো, দুজনে একসাথে শুনবো। বাবা তুমি একটা জায়গায় একটু স্টেবল হও, তুমি এত লাফালাফি করো না, একটা জায়গায় স্টেবল হও। স্যার, বলো। হাউজেসে কি মস্ক লিখে যাবে? না, হাউসেস এর মধ্যে মক্স পড়ে না বাবা। কি লিখবো? Done. ওকে, সো এনিম্যালস বলো, সব কি কি এনিম্যালস লিখছো? একটা এনিম্যালস এর নাম বলো। Cow. ফাইজা, একটা অ্যানিমেলের নাম বলো। ওকে স্যার। কাউ। কাউ তো লিখছে সব, আরেকটা বলো। হেন। হ্যান লেখা আছে এখানে, আরেকটা বলো। না, তোমার নেটের অবস্থা খুবই খারাপ গোট। তোমার ফাইজা। Goat, okay. আচ্ছা সব, একটা প্ল্যান্টস এর নাম বলো। Papaya tree. ফাইজা, একটা প্ল্যান্টের নাম বলো। ফাইজা, একটা প্ল্যান্টের নাম বলো। আচ্ছা হ্যাঁ, সব বলে দাও তো। ওরা আছে ফাইজা। স্যার একটা প্ল্যান্ট। আপেল ট্রি। ফাইজা, একটা হাউসের নাম বলো, একটা হাউস। আপেল ট্রি। একটা হাউসের নাম বলো, হাউস। হাউস। বিল্ডিং। বিল্ডিং। তো আবার একটা বলো। বিল্ডিং। সোয়াব, আরেকটা বলো। আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ফাইজা, আরেকটা বলো বিল্ডিং এর নাম। বিল্ডিং, হাট, আরেকটা কি হবে? মার্কেট। মার্কেট। ঠিক আছে, মার্কেট। কারণ হাট যেহেতু আছে তাহলে মার্কেটও হয়, রাইট। আচ্ছা, ভেরি গুড ফাইজা। ইনস্টিটিউশনস। সব, একটা ইনস্টিটিউশন বলো স্কুল বাদে। ইউনিভার্সিটি। ফাইজা, একটা ইনস্টিটিউশন বলো। কলেজ। ওর কলেজ, স্কুল। আচ্ছা, ট্রান্সপোর্টের নাম বলো। ফাইজা, ট্রান্সপোর্টের নাম বলো একটা। ট্রেন। সব, একটা ট্রান্সপোর্টের নাম বলো। বাস। ওয়াটার বডির নাম বলো ফাইজা একটা। ওয়াটার বডি। সি। সব, একটা ওয়াটার বডির নাম বলো। লেক। Okay, very good. So now my question is, what is the importance of diversity in natural and social life? Very important thing.
So if there was only one thing in our environment, so what would happen? People would definitely get bored, or the ecosystem would not work, because in the ecosystem, one element eats or consumes another element. So definitely there needs to be diversity. Even if there was no diversity, what would happen in the social environment? All the people would have same occupations. So we'll not get farmers, we'll not get fishermen. We would not get people to do other things which were not available. Okay. So definitely there is a serious importance of this. So let's come to the description of your book. So আমাদের বই কি বলতেছে, let's see. So Bangladesh is a land of 6 seasons. That's true. That is partially true, because now we have only 3 seasons. Okay. So different type of crops, fruits, vegetables are found in different seasons in this country. Okay. For example, mangoes, jackfruit in summer, hog clams in the rainy season, orange jujube in the winter season. These are all sorts of fruits and fruits that are available in different seasons. So who likes banana and papaya? Anyone of you likes banana and papaya? No one likes banana and papaya. It's really healthy. Okay. We also find in different trees, different living beings remain. They make their habitat there. Okay. From the trees, we get oxygen, we all know, but most of the oxygen comes from the water, that is from the terrestrial plants or from the aquatic plants. Okay. So we have a really diverse natural environment. As we know previously that Bangladesh is a riverine country and we have more than 700 rivers. Other than we also have a lots of lake, harbor, canals. Faiza, ও নেট প্রবলেম ও ক্লাসটাই করতে পারলো না ভালোভাবে। Can you guys tell me what is the importance of having water bodies in a country? They give us water and they give water to trees. Definitely. Hello. Yes, sir. Definitely, we have a lot of water body and it's really a big source of water supply for us. We use the household water all comes from this river. Later on treated for drinking purpose and partially treated for using of the sewerage purposes. So we need water every day in our life. So since there are a lot of rivers, lakes, canals, and bowers, what happened? We have a good supply of water. Secondly, this water body consists of a lot of fish, through which a lot of fishermen leads their life because their income depends on the fishes. Again, the water body helps us to take transport from one region to another and also irrigate our agriculture lands. So all these diverse elements, what happened together makes a natural balance, which is essential for the formation of an ecosystem and a society. Okay. People of different race, religion, and caste live in different areas together. As a result, friendly and harmonious relation develops among them. Because of natural diversity, natural environment, diversity in social environment is also important in our life. Okay. So since there are people from different religions, কে কথা বলতেছো? So we have people from different religion, different castes, from different color and different backgrounds, but we all share together a specific society where we remain and behave in a friendly and harmonious way, isn't it? So in case of our human life, this is diversity, and in case of natural environment, the rose, waterways, trails, the sky, these are the
diversities. Okay. So student, thank you. Any question till slide 15? No, sir. Okay, thank you. We'll again meet in the next week. Till that, stay fine. Okay? Sir, Assalamu alaikum, sir. Walaikum assalam, Baba. Allah Hafiz.